নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলিহলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। দিল্লি যন্তর মন্তরে বিক্ষোভরত পড়ুয়াদের দাবি দাবা মানতে সরকার যে আন্তরিক সেটা আরও একবার বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় মোদীর বার্তা ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে আর কিছুই নয়। ককরোচ জনতা পার্টির আন্দোলনের সূচনা করলেও পরবর্তীতে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আজ। বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী দাঁড়িয়েছেন আন্দোলনকারীদের পাশে। সাবানা আজমি থেকে রাখি সাওয়ান্ত, আলিয়া ভাট থেকে অরিজিৎ সিং, প্রত্যেকে সমর্থন করেছেন পড়ুয়াদের। ধর্ণামঞ্চে গিয়েও দাঁড়িয়েছিলেন প্রকাশ রাজ থেকে সাবানা আজমি। এবার এগিয়ে এলেন অনন্যা পান্ডে থেকে করিনা কাপুর, সারা আলি খানরা। মুখ খুলেছেন অভিনেতা বরুণ ধাওয়ানও। নিট প্রশ্নফাঁস কাণ্ডে তোলপাড় গোটা দেশ। গত 20 জুলাই আন্দোলনরত পড়ুয়া সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ার মতো একাধিক অভিযোগ ওঠে। গোটা ঘটনায় পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে একাধিক বলি তারকারা। তার পাশাপাশি সেই তালিকায় এবার গেলেন টলিউডের একাধিক তারকা। নিজেদের পুরনো গানের কিছু উল্লেখযোগ্য অংশ সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন রূপম ইসলাম, লোপামুদ্রা মিত্র। মতামত জানিয়েছেন কৌশিক সেন, রেশমি সেন, অঞ্জন দত্তের মতো শিল্পীরাও। সমাজ মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের এক বিশেষ অংশ উদ্ধৃত করে পোস্ট করেছেন সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। বাংলা বিনোদন জগৎ থেকে অভিনেতা ঋদ্ধি সেন অনবরত ককরোচ জনতা পার্টির হয়ে সরব হয়েছেন। কৌশিক সেন, রেশমি সেনও সরাসরি নিজেদের মত ব্যক্ত করেছেন সমাজ মাধ্যমে। এক ভিডিও বার্তায় রেশমি কৌশিক তুলে ধরেছেন দেশের স্কুল শিক্ষার চিত্র। অঞ্জন দত্ত স্পষ্ট জানিয়েছেন তিনি পড়ুয়াদের পক্ষে। গোটা পরিস্থিতিতে নিজেদের মত জানিয়েছেন অভিনেতা জিতু কমলও পড়ুয়াদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। বৃহস্পতিবার তিনি লেখেন, নিট শুধু একটি পরীক্ষা নয়, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বপ্ন, পরিশ্রম ও বিশ্বাসের প্রতীক। তাই প্রতিটি যোগ্য শিক্ষার্থীর জন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। মহানায়ক উত্তম কুমারের 47তম প্রয়াণবার্ষিকীতে কেওড়াতলা মহাশ্মশানে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে উত্তম কুমারের আবক্ষ মূর্তি উন্মোচন করে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, ঋতুপর্ণা সেনগুপ্ত, নবনীতা চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। মাল্যদান ও সঙ্গীতের মাধ্যমে মহানায়ককে স্মরণ করা হয়। এদিন উত্তম কুমারের জন্মবার্ষিকী উপলক্ষে 3 থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত 4 দিনের বিশেষ উদযাপনের ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচির জন্য রবীন্দ্র সদনে একটি প্রস্তুতি কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। পাশাপাশি মহানায়কের নামে একটি ফিল্ম সেন্টার তৈরির পরিকল্পনা এবং উত্তম মঞ্চের আধুনিকীকরণের ঘোষণাও করা হয়েছে। উত্তম কুমারের স্মৃতিকে আগামী প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন গোয়েন্দা ছবি কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ এর মাধ্যমে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী ইদিকা পাল। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিতে তার প্রথম লুক, যেখানে ক্রিকেটের পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। শুটিংয়ের একটি মুহূর্তে ইদিকাকে অভিনয়ের নির্দেশ দিতে দেখা যায় পরিচালক সৃজিতকেও। নিজের সমাজ মাধ্যমে সেই ছবি ভাগ করে নিয়ে নতুন যাত্রা শুরুর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইদিকা। যিশু সেনগুপ্তকে এই ছবিতে দেখা যাবে গোয়েন্দা কানাইচরণের ভূমিকায়। লেখক রাজস্বী দাস ভৌমিকের জনপ্রিয় গোয়েন্দা চরিত্রকে এবার বড় পর্দায় তুলে আনছেন সৃজিত। কালাপানির দিশা গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবির চিত্রনাট্য। ফেলুদা, ব্যোমকেশ ও কাকাবাবুর পর এবার নতুন গোয়েন্দা চরিত্র নিয়ে দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিলেন সৃজিত মুখোপাধ্যায়। টেলি অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন করণ কুন্দ্রা। এরই মধ্যে করণের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগে সরব হলেন অভিনেত্রী সানভি তলবার। ধারাবাহিকের শুটিং চলাকালীন করণের বিরুদ্ধে হেনস্থা ও শারীরিক নির্যাতনের মতো বিস্ফোরক অভিযোগ করেন অভিনেত্রী। আরও এক ধাপে এগিয়ে অভিনেত্রী বলেন, পরিচালক শট শুরু ইঙ্গিত দেওয়ার আগেই সানভিকে চুমু খান করণকে সপাটে চড় মারলে পরিবর্তে অভিনেতাও কষিয়ে থাপ্পড় মারেন তাকে। অন্তঃপর মাটিতে লুটিয়ে পড়েন অভিনেত্রী। অভিযোগ, সেই সময় সেটের কেউ তার পাশে দাঁড়ায়নি। পরে প্রযোজক একতা কাপুর করণের পক্ষ থেকে ক্ষমা চান এবং তাকে সমর্থন করেন। তবে এরপর করণ এবং পরিচালক তার কাজের পরিবেশকে আরও দুর্বিষহ করে তোলেন। সানভির এই অভিযোগের প্রেক্ষিতে করণ কুন্দ্রা বা তেজস্বী প্রকাশ এখনও কোনো প্রতিক্রিয়া দেননি।
একদিকে বিজয়ের ছবি মুক্তি, তো অন্যদিকে প্রিয় অভিনেত্রীকে সামনে পেয়ে ভক্তদের উন্মাদনা একেবারে তুঙ্গে। চেন্নাইয়ে একটি সিনেমা হলে পরিবারের কয়েকজন সদস্য ও বন্ধুদের সঙ্গে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন তৃষা কৃষ্ণন, কিন্তু সিনেমা শেষ হতেই হল থেকে বেরোনোর সময় বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্তের ভিডিও। আসলে শো শেষের পর তৃষার চমকপ্রদ উপস্থিতি সকলেই একেবারে তাজ্জব বনে গিয়েছিলেন। হুড়মুড়িয়ে ঝড়ের বেগে তার দিকে ছুটে যান অনুরাগীরা। কিছুক্ষণের জন্য উত্তেজনা চরমে পৌঁছয়। ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে আসতে রীতিমতো বেগ পেতে হয় অভিনেত্রী তৃষাকে। অবশেষে 23শে জুলাই প্রেক্ষাগৃহে আলো দেখল অভিনেতা হিসেবে বিজয়ের কেরিয়ারের শেষ ছবি। প্রথম দিনের প্রথম শো দেখতে হলমুখী বিজয় তথা দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণন। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।